হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা, তোমরা দেখছো unmonarts। আজকে আমি তোমাদের সাথে একটা টেক্সচার পেন্টিং শেয়ার করব। আমি এখানে ক্যানভাস নিয়ে নিয়েছি, ওয়াল পুট্টি আর অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি প্যালেট নাইফ আর ব্রাশ। একটা ছোট স্ক্যাম হয়ে গেছে। আমি এখানে ক্যানভাস কিনে রেখেছিলাম, দেখছি ক্যানভাসটা কোনোভাবে একটা ড্যামেজ হয়ে গেছে একটুখানি, তাই আমি এটার ওপরে জেসো অ্যাপ্লাই করে দিচ্ছি। না হলে এই পেন্টিংটার জন্য জেসো অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা তো টেক্সচার পেন্টিং, নর্মাল পেন্টিংয়ের মতো নয়। তো এটাতে খুব স্মুথ টেক্সচার আনার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা টেক্সচার পেন্টিং। সো এই সমস্যাটার জন্যই আমি এখানে জেসোটা অ্যাপ্লাই করেছি, আর কোনো কারণ নেই। তোমরা এখানে জেসো অ্যাপ্লাই নাও করতে পারো। আমি এখানে টেক্সচারটা তৈরি করার জন্য ওয়াল পুট্টি নিচ্ছি। এখানে আমি একটা সি বিচের পেন্টিং করব ভেবেছি, তো চলো শুরু করি। প্রথমে কালারগুলোর সাথে কিছুটা করে ওয়াল পুট্টি মিক্স করে নেব। এবার সমুদ্রের যে নীল অংশটা থাকে সেটা আমি এখানে টেক্সচার দিয়ে করে নিচ্ছি। ভালোভাবে টেক্সচারটা অ্যাপ্লাই করার পর আমি ব্রাশ দিয়ে সঙ্গে একটু জল দিয়ে ভালো করে এটাকে স্মুথ করে নিচ্ছি জায়গাটাকে। এবার আমি স্যান্ডের যে জায়গাটা থাকে, বালির জায়গাটা, সেইটা রেডি করছি। এখানে আমি কালারটা রেডি করে তারপরে ওয়াল পুট্টি দিয়ে টেক্সচারটা তৈরি করে লাগিয়ে নিচ্ছি। শুধু ওয়াল পুট্টি না, আমি এখানে বালিও ইউজ করেছি। নর্মাল যে বালিটা আমাদের বাড়ি তৈরির সময় কাজে লাগে, বালি সিমেন্ট, সেইখান থেকে কিছুটা বালি নিয়ে আমি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে হোয়াইট স্যান্ডও ইউজ করতে পারো, তবে নর্মাল স্যান্ড যেটা খুব সহজে পাওয়া যায় আমি সেটাই এখানে ইউজ করেছি। বালির যে টেক্সচারটা আছে সেটা খুব ভালোভাবে আসার জন্য আমি প্রথমে ফেভিকল লাগিয়ে নিয়েছি যে জায়গাগুলো ফাঁকা রয়ে গেছিলো।
এবং তার উপরে বালি ছড়িয়ে দিয়েছি। তারপরে সেটা শুকিয়ে যাওয়ার পরে তার উপরে কালার অ্যাপ্লাই করেছি। এবারে আমি যে ঢেউগুলো হয় সেইগুলো এখানে তৈরি করছি সেম প্রসেসে। হোয়াইট কালারের সাথে ওয়াল পুট্টি মিশিয়ে এটা আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই জায়গাটা করার সময় আমার কিছু ভুল হয়েছে, জিনিসগুলো আরও সূক্ষ্ম হতে পারতো ঢেউগুলো, তো সেটা পরের বার থেকে আমি মাথায় রাখবো। তোমরাও যারা করবে সেটা মাথায় রাখবে, আর একটু সূক্ষ্ম হলে জিনিসটা আরও সুন্দর লাগতো। আমি আরও কিছু ডিটেলস অ্যাড করে নিচ্ছি। ক্যানভাসের কর্নারগুলো কখনোই ছেড়ে দেবে না, সবসময় কালার দিয়ে সেটা ভর্তি করে দেবে। যে কালারটা আছে সেই কালার দিয়ে কালার অ্যাপ্লাই করে দেবে, তাতে সাইড থেকে পেন্টিংগুলো দেখতে খুব সুন্দর লাগে। আমার পেন্টিং তো টোটালি রেডি। চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই গাইস।